আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2025। তো তোমরা টেস্ট পরীক্ষায় কিভাবে পাশ করবে বা টেস্টে পাশ করার উপায় তোমাদেরকে বলে দিব। তো দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করে এবং যে কারণে দেখা যাচ্ছে সে ফর্ম ফিল আপ করতে পারে না এবং কেন্দ্রীয় পরীক্ষাও কিন্তু সে অংশগ্রহণ করতে পারে না। তো যাই হোক, এটা নিয়ে অনেকেই টেনশনে থাকে, এই জন্য ভিডিওটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো অবশ্যই তোমাদের কাজে লাগবে। তো দেখো, টেস্ট পরীক্ষা তোমাদের যেহেতু সম্পূর্ণ সিলেবাস রয়েছে, এখন পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসের ব্যাপারে কোনো নোটিশ বা কোনো কিছু দেয়নি। তো তোমাকে দেখতে হবে যে আসলে যে সিলেবাসটা আছে এখান থেকে কোন টপিকগুলো বা কোন বিষয়গুলো পড়তে হবে এবং কি উপায়ে পড়লে বা শেষ করতে পারবে বা ভালো করে পরীক্ষা দিতে পারবে। আর যারা একদমই পড়াশোনা করে না, জাস্ট আগের রাতে পড়ে অর্থাৎ পরীক্ষা দাও, তো তাদের জন্য আসলে কীভাবে টেস্টে পাস করবে সেটা বলে দিচ্ছি। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা ইতিমধ্যে জেনে খুশি হবে। 2024-এর মতো 2025 সালে আমরা এসএসসি ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মাত্র 200 টাকাও। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে, ঠিক আছে? তো যাদের লাগবে সাজেশনটি জাস্ট এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করলেই হবে। তো যা হোক, এখন যেটি বলা হচ্ছে যে প্রথমে তোমাকে একটা সঠিক গাইডলাইন অনুসরণ করতে হবে। কীরকম? তুমি এলোমেলোভাবে পড়াশোনা করলা বা এখান থেকে বা এরকমভাবে পড়াশোনা এরকমভাবে হবে না, ঠিক আছে? তোমাকে গাইডলাইন ফলো করে তারপর পড়াশোনা করতে হবে। এবং গাইডলাইন বলতে তোমাকে যে প্রতিদিনই অর্থাৎ এক নিয়মে পড়তে হবে। কোনো দিন হয়তো বা একটু বেশি পড়লে বা কোনো দিন একটু কম পড়লে বা কোনো দিন এলোমেলোভাবে পড়লে, ঠিক আছে? অর্থাৎ অধ্যায়গুলো এলোমেলোভাবে পড়াশোনা করলে তাহলে কিন্তু হবে না। তোমাকে গাইডলাইন ফলো করে তারপর পড়াশোনা করতে হবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক পড়া। তো দেখো, ধরো 10টা দেওয়া আছে, অধ্যায় বা টপিক দেওয়া আছে। তো এই 10টি অধ্যায় তোমার পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, মানে অধ্যায়গুলো খুব ভালোভাবে দেখবা এবং দেখার পরে রিসার্চ করবা যে কোন কোন অধ্যায় থেকে আসলে টেস্ট পরীক্ষায় প্রশ্নগুলো করবে, ঠিক আছে? এটা খুব ভালোভাবে দেখে শুনে তারপর তুমি পড়াশোনা করবা। এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমার সবগুলো তো পড়ার দরকার নেই, তুমি টেস্টে পাস করলেই হলো, ঠিক আছে? তো এখান থেকে তুমি 5টা বা 7টা অধ্যায় খুব ভালোভাবে পড়লা, এখান থেকে দেখা যাচ্ছে তোমার হুবহু কমন পড়ে যাবে, ঠিক আছে? এরকমভাবে পড়াশোনা করবা। আর কঠিন সাবজেক্টগুলো প্রতিদিন পড়া। এখন কঠিন সাবজেক্ট তো অনেকগুলো আছে। তো বিশেষ করে যে ইংলিশ এবং গণিত প্রতিদিনই পড়বা, এগুলো প্রতিদিনই পড়ার বিষয়। আর গ্রুপ সাবজেক্ট যাদের রয়েছে, বিশেষ করে সায়েন্সের, ঠিক আছে? অর্থাৎ তোমাদের আহ, যে এই সাবজেক্টগুলো রয়েছে, রসায়ন, ঠিক আছে, জীববিজ্ঞান বা তোমাদের এই সাবজেক্ট পদার্থবিজ্ঞান, এই সাবজেক্টগুলো রয়েছে, এগুলো একটু প্রতিদিন পড়বা। তো আশা করি বুঝতে পারছো। বিশেষ করে তোমাদের এই বিষয়গুলো ফলো করে যদি পড়াশোনা করো, অবশ্যই তুমি টেস্টে পাস করবা, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।